বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে শুধু সময়ের অপেক্ষা। যে ভিডিও আমরা দীর্ঘ কয়েক মাস ধরে বারবার দিতে চলেছিলাম, আজকের দৈনিক পত্রিকা তোমরা দেখার পর অনেকের মধ্যে সে আশা কিন্তু ফুলফিল হয়ে গেছে এবং আমাদের যে পিএসসি চেয়ারম্যান সাহেব একটা ভিডিও প্রকাশিত করেছেন, তার মধ্যে যে রিক্রুটমেন্টের খবর উনি দিয়েছেন, তাতে সবার মনেই কিন্তু আশা আলো জেগে গেছে যে আর মাত্র কিছুদিন সময়ের অপেক্ষা, এরপরই কিন্তু শুরু হবে সেই রিক্রুটমেন্ট, যেটা পিএসসির ক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিতভাবে অপেক্ষা করছিলাম। তো চলো সরাসরি শুরু করা যাক। যারা আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল নতুন আছো, তাদেরকে বলবো যে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমরা এই বিষয়ে একাধিক ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু হেল্পফুল, তোমরা সাহায্য পাবে। তো চলো, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে যে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষায়, তার সাথে সাথে রাজ্য সরকার থেকে যে ডিসিশন নেওয়া হয়েছে যে পিএসসিকে গ্রুপ এ আর বি এর রিক্রুটমেন্টের দায়িত্ব দেওয়ার পরেই কিন্তু এই রিক্রুটমেন্টগুলো হওয়ার সম্ভাবনা প্রবল আকার ধারণ করেছে। যে পিএসসি, কেএমসি, কেএমডিএ, মোটর ভেহিকল ইন্সপেক্টর এবং সব থেকে আলোচিত যে বিষয় নির্মাণ সহায়ক 2026, তার সাথে WBECTCL, এই পরীক্ষাও কিন্তু আগামী দিনে হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল। আমরা তথ্য মারফতে তোমাদের কিন্তু এই কথা বলছি। তো বিষয়গুলো হচ্ছে প্রত্যেক ব্যাচেরই, মানে সেটা সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, আইটিআই হোক, অটোমোবাইল হোক, প্রত্যেক ব্যাচেরই কিন্তু আমরা অনলাইন এবং অফলাইন সমস্ত ক্লাস শুরু করেছি। তোমরা বহুদিন ধরে বলতে যে স্যার আমাদের ট্রেডে হচ্ছে না কেন, ওই ট্রেডে হচ্ছে না কেন। তো সেই ক্ষেত্রে আমরা সমস্ত স্যারেদেরকে আলোচনা করে মিটিং করে ঠিক করেছি প্রত্যেক ব্যাচের অনলাইন ক্লাস হচ্ছে রাতে হচ্ছে 8টার পর থেকে রাত শুরু করছি আমরা, আর অফলাইন ক্লাস শনিবার রবিবার যেরকম চলছে এই প্রসেসটা পুরো চলবে। এবার আসি সরাসরি আমরা আলোচনাতে। যে আজকের যে নিউজটা তোমরা হয়তো অনেকেই পেয়ে গেছো, সেই নিউজটা থেকে আমরা যে খবরটা পেয়েছি যে আমাদের চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন যে 8006 পোস্ট, টোটাল 8006 পোস্টে কিন্তু পিএসসি নতুন করে রিক্রুটমেন্ট করতে চলেছে। হ্যাঁ, এটা ঠিক, আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না যে সেটা টেকনিক্যাল না নন টেকনিক্যাল। যাই হোক, পিএসসি রিক্রুটমেন্ট করা মানে, যেহেতু তোমরা কথা প্রসঙ্গে দেখেছিলে, বিভিন্ন পত্রিকায় তো বেরিয়েছিল যে পিএসসি সমস্ত জায়গাটাই কিন্তু খোঁজ রাখছে। পিএসসি সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার হোক, কেএমসি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক, কেএমডি জুনিয়র ইঞ্জিনিয়ার হোক এবং মোটর ভেহিকল ইন্সপেক্টর, তার সাথে সাথে আমাদের নির্মাণ সহায়কের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং টিসিএ কে। তো এই যে রিক্রুটমেন্টগুলো হবে, টেকনিক্যাল পোস্টের সংখ্যা তুলনামূলক অনেক কম থাকে, তাই দেখা যাবে এই পোস্ট থেকে হয়তো টেকনিক্যালের পোস্টও কম থাকে, সেই জন্য তো টেকনিক্যালটা আলুফ করে যাওয়া হয় সবসময়। তো বলবো সেই টেকনিক্যালের রিক্রুটমেন্টও কিন্তু আসছে। তোমরা বন্ধুরা ভালো করে প্রিপারেশন নাও। যে মূল 4-3টে বিষয়কে আমি রাখছি এখানে, যে রোড ম্যাপ কী হবে। প্রথমেই বলবো, যারা একদম নতুন শুরু করছো তারা বেসিক থেকে শুরু করো, আর যারা 2 বছর 3 বছর ধরে প্রিপারেশন নিয়েছো, ন্যূনতম হয়তো কোনো রিটেন পাস করেছো বা তোমার হায়ার কোয়ালিফিকেশন আছে অথচ কিন্তু কোনো পরীক্ষায় বসছো না এখনো পর্যন্ত, তাদের প্রিপারেশনটা একটু অ্যাডভান্স মোডে নিয়ে যাও। এই দুটো প্রিপারেশনের মধ্যে থাকলে তোমার পক্ষে চাকরি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড রকমের প্রবল। এই রোডম্যাপটা আগে ঠিক করো যে পরীক্ষাগুলো দেবে তার যে বিষয়টা আছে, সেখানে তোমার বেসিক ব্যাচ নেবে না অ্যাডভান্স ব্যাচ নেবে। অবশ্যই কোর টেকনিক্যাল স্যারদের কাছেই তোমরা প্রিপারেশন নাও। যেসব স্যারেরা দীর্ঘ প্রিপারেশন নিয়ে এখানে চাকরি পেয়েছে, সেই সব স্যারেরা তোমাকে অথেন্টিক খুব কম সময়ের মধ্যে দিতে পারবে, যেটা আমাদের গুরুকুলের পক্ষে খুব উপযুক্ত। গুরুকুল আমাদের বিভিন্ন একাধিক এক্সপার্ট টিচাররা আছেন, 15-20 জন স্যার আছেন, প্রত্যেক ডিপার্টমেন্টের শিক্ষকরা আছেন, স্যারেরা আছেন, যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে তাদের যে মূল্যবান নোট এবং মূল্যবান কোশ্চেন, অ্যাডভান্স মডারেট কোশ্চেন, সেইগুলো তুমি যদি মক টেস্ট দাও তুমি কিন্তু অবশ্যই তৈরি হতে পারবে। এটা ছিল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যোগ্যতা। হ্যাঁ, এটা নিয়ে অনেকেরই ডাউট যে স্যার আমরা বিটেক আছে, সরাসরি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো কিনা। তো ন্যূনতম যোগ্যতা ডিপ্লোমা লাগে, যেহেতু পিএসসি ঘোষণা করে, কিন্তু বিটেক থাকলেও পিএসসি কিন্তু বহু পরীক্ষায় তো সেখানে অ্যালোকেশন করে, তাই অসুবিধা নেই। আশা করছি যারা সরাসরি বিটেক আছো তারাও কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। তাই যোগ্যতার বিষয়টা আপাতত ন্যূনতম যারা ডিপ্লোমা তারা কিন্তু সব পরীক্ষাতেই ফিল আপ করতে পারবে, এবং আইটিআই যারা আছে তারাও কিন্তু টেকনিশিয়ান, যেটা তোমাদের টিসিএ লেভেলে, সেটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। সেটা হচ্ছে সিলেবাস। এটা অনেকেই তোমরা হোয়াটসঅ্যাপ করছো, ফোন করছো যে স্যার আমাদের সিলেবাস কি, কোন সিলেবাস ধরে আগাবো। প্রত্যেককেই বলবো, যা ইলেকট্রিক্যাল, যে মেকানিক্যাল, যে সিভিল, অবশ্যই তোমাদের ডিপ্লোমার নিউ যে সিলেবাসটা আছে সেই সিলেবাস ধরে তোমরা পড়াশোনা করো, তাহলেই কিন্তু এটা তোমরা অনেকটা করায়ত্ত করতে পারবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, যারা আমাদের সাথে যোগাযোগ করতে বা যারা ক্লাস নিতে চাইছো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন নম্বর দেওয়া আছে এই নম্বরে তোমরা যোগাযোগ করো, এখান থেকে ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আমি এক গুচ্ছ সিনিয়র দাদাদের সাক্ষাৎকার নিয়ে আসবো, যারা পিএসসি, কেএমসি, কেএমডিএ থেকে শুরু করে
করে মোটর ভেহিকল ইন্সপেক্টর থেকে শুরু করে টিসিএল থেকে শুরু করে সমস্ত জায়গায় সাকসেস পেয়েছে আমাদের স্টুডেন্টরা। খুব তাড়াতাড়ি তাদের আমি সাক্ষাৎকার তোমাদের দেবো। তার জন্য সেগুলো শুনতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং সেখান থেকে তোমরা সে তাদের সাক্ষাৎকার, মূল্যবান সাক্ষাৎকার শোনো, কি করতে হবে না করতে হবে এবং আমরা কিভাবে পড়াই সেই ডিটেলসটা তোমরা প্রকাশিত করবো। সেকেন্ড যেটা বলবো, যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও আছো, অটোমোবাইল যারা আছো, তারা কিন্তু এই এমবিআই মোটর ভেহিকল ইন্সপেক্টর বহুদিন ধরে একটা শর্ট নোটিসের উপর ডিপেন্ড করে বহু ছেলে পড়াশোনা করছো, অনলাইন ক্লাস করছো আমাদের গুরুকুল স্টাডি, তাদেরকে বলবো আরেকবার উঠে পড়ে লাগো। নিউ রিক্রুটমেন্ট হয়তো 7-10 দিনের মধ্যেই কিন্তু আশা করছি পিএসসি যেভাবে আজকে বক্তব্যটা উনি দিয়েছেন আমাদের চেয়ারম্যান সাহেব, খুব তাড়াতাড়ি হয়তো তিনি এটা প্রকাশ করবেন। তো তোমরা সেইভাবে প্রস্তুতিটা শুরু করে দাও আর একদম টাইম নষ্ট না করে সিলেবাস ভিত্তিক পড়াশোনা করো। যতটা সম্ভব টাইম হয়তো হাতে পাবে না, যেদিন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তারপরে হয়তো ফর্ম ফিল আপ স্টার্ট এবং ফর্ম ফিল আপ শেষ হওয়ার বেশি টাইম না নিয়ে কিন্তু পরীক্ষাটা কন্ডাক্ট হয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো ভালো করে প্রিপারেশন নাও। অবশ্যই গুরুকুলের মূল্যবান অনলাইন এবং অফলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে আমাদের যে নম্বর দিই সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করে নাও। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। বেস্ট অফ লাক। সবাইকে বলবো ভালো করে প্রিপারেশন নাও। এই সুযোগ আসে স্বচ্ছতার সাথে রিক্রুটমেন্ট, তাই যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা প্রত্যেকেই চাকরি একদম পাবেই। এই আশা নিয়ে কিন্তু প্রিপারেশনটা তোমরা শুরু করে দাও। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশন